টিকিট পাননি বলে আত্মহত্যার চেষ্টা করেছে। টিকিট না পেলেই আমি অন্য দলে চলে যাচ্ছি। ফলে রাজনীতিটা তো একটা শুধুমাত্র ব্যাকআপ প্রফেশন নয়, একটা ভোটের টিকিট নিয়ে দাঁড়িয়ে যাব, আমার লাইফ সেট হয়ে যাবে। মানুষের জন্য কাজ করতে গেলে শুধু ভোটেই দাঁড়াতে হয়। ক্ষমতার যে লোভ, এই লোভটা এত মারাত্মক জায়গায় চলে গেছে। ভোটের আবহে এই মুহূর্তে উত্তপ্ত বঙ্গ রাজনীতি। হাতে কর গুনলেই বলে দেওয়া যাবে আর কদিন বাদেই ভোট। তার আগেই বঙ্গ রাজনীতিতে কি হচ্ছে কি হচ্ছে না তার দিকে তো নজর আছেই। এই মুহূর্তে বাংলার রাজনীতি নিয়ে একটু ছোট্ট করে কথা বলে নেব অরিত্র দত্ত বণিকের সঙ্গে। অরিত্র, নমস্কার। নমস্কার। নমস্কার সবাইকে। অরিত্র, একদম প্রথমেই জানতে চাইবো, এই যে ভোটের আগে সমাজ সেবা করার জন্য টিকিট চাই, আর টিকিট না পেলেই দল বদল কিংবা মন খারাপ, বিষয়টাকে ঠিক কিভাবে দেখছো? দেখুন, যারা বলেন যে আজকের দিনের রাজনীতি করতে এসে মানুষের কথা ভাবছেন, মারাত্মকভাবে মানুষের সেবায় নিয়োজিত হওয়ার জন্যই এমএলএ এমপি হতে চাইছেন, এরা সম্পূর্ণ ডাহা মিথ্যে কথা বলছে। কারণ মানুষের জন্য কাজ করতে গেলে শুধু ভোটেই দাঁড়াতে হবে, আরও হাজার অপশান রয়েছে। নিজের উদ্যোগেও নিজের পাড়ায় অনেক কাজ করা যায়। ফলে এই মানুষের জন্য কাজ করতে চাই বলে দলীয় রাজনীতি করছি আর টিকিট না পেলেই আমি অন্য দলে চলে যাচ্ছি, এগুলো হচ্ছে ভাঁওতাবাজি। এর কোনো বাস্তব ভিত্তি আছে বলে আমি মনে করি না। এবং এখন এই রাজনীতি করা বা টিকিট পাওয়া, এটা এমনই একটা মারাত্মক জায়গায় চলে গেছে যে কিছুদিন আগে সর্বভারতীয় রাজনীতিতে এক জনপ্রিয় নেতা, তিনি টিকিট পাননি বলে আত্মহত্যার চেষ্টা করেছেন এবং হাসপাতালে তার মৃত্যু ঘোষণা হয়েছে। ফলে এই যে ক্ষমতার যে লোভ, এই লোভটা এত মারাত্মক জায়গায় চলে গেছে যে মানুষ দিকবিদিক জ্ঞানশূন্য হয়ে গিয়ে ভোট, রাজনীতি, দল, ক্ষমতা, এই ব্র্যান্ডিংটাকেই নিজের জীবনের একমাত্র ছত্রছায়া হিসেবে ধরে নিচ্ছেন এবং আলটিমেটলি সমাজের ক্ষতি হচ্ছে। বিভিন্ন প্রফেশন থেকে মানুষ, আগে কেউ ক্রিকেটার হতে চাইতো, কেউ অভিনেতা হতে চাইতো, কেউ নাচ গান নিয়ে করতে চাইতো। এখন মানুষের কাছে ধারণা হয়ে গেছে যে আর পেশাগুলোর কোনো ভ্যালিডিটি নেই। কিছুভাবে একটা জনপ্রিয়তা তৈরি করি, তারপরে একটা ভোটের টিকিট নিয়ে দাঁড়িয়ে যাব, আমার লাইফ সেট হয়ে যাবে। এটা সমাজের জন্য অত্যন্ত ডেট্রিমেন্টাল বলে আমার মনে হয়। আচ্ছা, এইবার ভোটে, প্রত্যেকবার ভোটেই তো রঙ্গতামাশা দেখা যায়, এবার ভোটেও অনেক রঙ্গতামাশা আমরা দেখতে পাচ্ছি। অনেকেই আসছেন বিনোদন জগৎ থেকে রাজনীতিতে। তার মধ্যে আরও একটি বিষয় সবথেকে বেশি হাইলাইট হয়েছে, তোমাদের এই সহকর্মী, তোমাদের এই ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় মুখ রচনা ব্যানার্জি, তিনি ভোটে দাঁড়িয়েছেন। কোথাও গিয়ে কি মনে হচ্ছে যে তুমি কি মনে করো যে শিল্পের যে সমস্ত ব্যক্তিত্বরা, তাদের রাজনীতিতে আসা উচিত? কি মনে হয়? দেখুন, থিওরিটিক্যালি বলতে গেলে পলিটিক্স একটা ইন্টারডিসিপ্লিনারি ফিল্ড এবং প্রত্যেক প্রফেশনের সুপ্রিমলি এডুকেটেড লোকেরাই আসলে লেজিসলেটিভ পলিটিক্সে আসা উচিত এবং সেটাই কাম্য বলে আমি মনে করি। সারা পৃথিবীতে এরকম নিদর্শন আছে, এনভায়রনমেন্টালিস্ট প্রাইম মিনিস্টার হয়েছেন, এরকম রয়েছে। সে আমাদের এখানে যেটা মুশকিল হয়ে দাঁড়িয়েছে সেটা হচ্ছে যে বিনোদন জগৎ বলুন, চিকিৎসক বলুন, সে নিশ্চয়ই কেন আসবেন না? ভালো চিকিৎসক, ভালো আইনজীবী, ভালো ইঞ্জিনিয়ার, ভালো ক্রিকেটার, তার পলিটিক্সে আসার উচিত। তাহলেই একজন ক্রিকেটার যদি আমার এমপি হয়ে দাঁড়ান বা ওখানে যদি সওয়াল করেন, তাহলে সত্যি হয়তো স্পোর্টসের চারটে দিক নিয়ে তিনি প্রশ্ন করতে পারবেন। একজন অভিনেতা যদি দাঁড়ান, তাহলে হয়তো তার যে সাংস্কৃতিক যে বেড়ে ওঠাটা, সেই আপব্রিঙ্গিংয়ের একটা রিফ্লেকশন হয়তো তার পলিটিক্সটা থাকবে। এটা আমরা থিওরিতে জানি, কিন্তু আনফর্চুনেটলি আমরা এখন যে রাজনৈতিক প্রেক্ষাপটে দাঁড়িয়ে রয়েছি, এই আলোচনাটা করছি, এখানে যারা আসছেন বিনোদন জগৎ থেকে, তারা রাজনীতিটা করতে এসে এটাকে ছেলে খেলার পর্যায়ে নিয়ে গেছেন। এই যে রচনা ব্যানার্জির কথাই বললেন, তিনি যেভাবে অবান্তর, যুক্তিহীন, একেবারে ভিত্তিহীন কথা বলে আজকে, আমি জানি না তিনি কি ইচ্ছে করেই বলছেন নাকি ট্রোলড হচ্ছেন, এটা তিনি আনন্দ পাচ্ছেন বলে আরও বেশি করে বলছেন। তিনি হুগলিতে গেছেন, গিয়ে কখনো বলছেন যে এখানকার মানুষ ভাগ্যবান, তাই আমাকে তারা পেয়েছেন। কখনো বলছেন এখানে বিরাট শিল্প বিপ্লব হয়ে গেছে, ধোঁয়ায় চারিদিক ঢেকে যাচ্ছে। কখনো গরুর রচনা বলতে লেগেছেন, কখনো স্কিন কেয়ার টিপস দিতে লেগেছেন। ফলে এই যে একটা ছেলে মানুষই, এইটা তো কাম্য ছিল না। কেন আসবেন না? রচনা ব্যানার্জি অত্যন্ত জনপ্রিয় মানুষ এবং তিনি দীর্ঘদিন ধরে এমন একটা রিয়েলিটি শোতে সঞ্চালনা করেছেন যেখানে সমাজের মার্জিনালাইজড কমিউনিটির মেয়েদের লড়াইয়ের কথাই তিনি বলেছেন। তা সেটা যদি তিনি পার্লামেন্টে গিয়ে সত্যি রিফ্লেক্ট করতে পারেন, সেটা তো আমাদের কামনা, সেটা তো আমরা চাইছি যে এরকম মানুষ আসুক। কিন্তু এক্সপেকটেশন আর রিয়ালিটি আলাদা হয়ে যাচ্ছে এবং তিনি এখানে এসে যে ধরনের ভিত্তিহীন কথা বলছেন। নুসরাত জাহান সন্দেশখালিতে একবার গেলেন না, সিটিং এমপি যতদিন ছিলেন একবার ভিজিট করা হয়েছিল, উল্টো পাল্টার বিভিন্ন রকম লিগাল ভুলভাল তথ্য দিলেন।
এবং তারপরে ধরুন মিমি চক্রবর্তী বলুন, দেব বলুন, এরা সংসদে অ্যাটেন্ডেন্স 11%, 12%, ম্যাক্সিমাম 20%, সংসদে যান না, ভোটাভুটিতে পার্টিসিপেট করেন না, যে ডিবেটগুলো হয় সেই ডিবেটগুলোতে অংশগ্রহণ করেন না। ফলে রাজনীতিটা তো একটা শুধুমাত্র ব্যাকআপ প্রফেশন নয়, যে একটা সরকারি চাকরির মতো এটাকে আমি মানে এক্সপ্লয়েট করলাম, এলাম কিছুদিন বাদে মাইনে নিয়ে বাড়ি চলে গেলাম, একবার যদি হয়ে যেতে পারি তাহলে আমার মাইনা সেট, আমার সিকিউরিটি পাবো, গ্যাস, ফোনের বিল, আরও যা যা মানে অ্যালাওয়েন্সেস আছে সেগুলো পেতে থাকবো। এই সুবিধেটা পাওয়ার জন্য রাজনীতিতে আসছেন এখন মানুষ, সেটাই আসলে ক্ষতিকর একটা জায়গা হয়ে যাচ্ছে, কিন্তু এটা আমাদের এক্সপেকটেশন ছিল না।